আসসালামু রহমতুল্লাহ। প্রিয় দর্শক এবং শ্রোতাবৃন্দ, আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন। রুহানি কাফেলা ৭৮৬-তে আপনাদেরকে স্বাগতম। আপনারা এই ভিডিওটা আমাদের রুহানি কাফেলা ৭৮৬ ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে পাবেন। আপনারা জানেন, রুহানি কাফেলা ৭৮৬ আমাদের এই প্রতিষ্ঠানে কোরআন সুন্নাহর আলোকে রুকিয়া তদবির শেখানো হয় এবং চিকিৎসা দেওয়া হয় এবং পরামর্শ দেওয়া হয়। তো আমাদের সাথে আপনারা এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন। তো আজকে আমরা মূল ভিডিওতে ফিরে যাই। আজকে বেশি আজকে আমরা আলোচনা করব শরীর বন্ধের আমল। শরীর বন্ধ আসলে কি, বা শরীর বন্ধের প্রয়োজন কেন পড়ে? পৃথিবীতে আল্লাহ তাআলা আমাদেরকে তার ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন। তার পাশাপাশি আল্লাহ তাআলা এই পৃথিবীতে আরো অনেক মাখলুকাতকেও সৃষ্টি করেছেন। তাদের মধ্যে এক জাতি হলো জিন, জিন জাতি, যাদেরকে আল্লাহ ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। কিন্তু তাদের মধ্যে এক শ্রেণীর জিন আছে যারা শয়তান, তথা মানুষের ক্ষতি করাই হলো তাদের কাজ। তারা আল্লাহর ইবাদত বন্দেগী করে না, বরং মানুষের ক্ষতি করে। তো তাদের ক্ষতি থেকে বাঁচার জন্য আপনার শরীর বন্ধ করতে হয় বা করার প্রয়োজন হয়। তো শরীর বন্ধ করার পাশাপাশি আপনারা আরো কিছু দোয়া পড়বেন। যেমন সকাল সন্ধ্যায় যে মাসনুন দোয়াগুলো আছে, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। এই দুটা দোয়া পড়বেন এবং নিজের শরীরটা বন্ধ করবেন। তো শরীর বন্ধ করার অনেকগুলো নিয়ম আছে। আমি এখানে কয়েকটা নিয়ম বলবো, আপনারা যে কোনো একটা নিয়মে আপনাদের শরীরগুলো বন্ধ করবেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা এই আমলের উসিলায় দুষ্ট জিনগুলো থেকে আল্লাহ তাআলা আপনাদেরকে রক্ষা করবেন। শরীর বন্ধ করলে আসলে আপনার চারিদিক দিয়ে একটা রুহানি দেওয়াল, রুহানি পর্দা তৈরি হয়, যেটার কারণে তারা আপনাদের কাছে আসতে পারবে না, আপনাদেরকে ক্ষতি করতে পারবে না, আপনাদের আসর করতে পারবে না। তো আমলগুলোর এক নং আমল হলো, আচ্ছা এখানে কয়েকটা কথা বলি। আপনারা প্রতিদিন সকালে এবং সন্ধ্যায় আমলগুলো করবেন। সকালে তথা ফজরের নামাজের পরে এবং সন্ধ্যা তথা মাগরিবের নামাজের পরে এই আমলগুলো করবেন। আমল করার পূর্বে নিয়ত করবেন যে, হে আল্লাহ, আমি আমার শরীরটা বন্ধ করে নিচ্ছি, নিয়ত করবেন। তারপরে দুরূদ শরীফ, ইস্তেগফার এবং দুরূদ শরীফ ৩ বার, ৫ বার অথবা ৭ বার বা ১১ বার পড়বেন। আপনাদের সুযোগ মতো পড়বেন। ৩ বার, ৫ বার, ৭ বার বা ১১ বার। তারপরে এক শ্বাসে তথা নিঃশ্বাস না ফেলে বিসমিল্লাহ সহ সূরা ইখলাস ৩ বার পড়বেন। পড়ে বুকে ফু দিবেন। ফু দিলে ইনশাআল্লাহ আপনার শরীরটা বন্ধ হয়ে যাবে এবং আপনার চারিদিক দিয়ে একটা রুহানি দেওয়াল তৈরি হবে, যেটা ওরা দেখতে পারবে এবং ওই দেওয়ালের কারণে ইনশাআল্লাহ তারা আপনার কোনো ক্ষতি করতে পারবে না। ২ নং আমল বা আপনারা এই নিয়মেও শরীরটা বন্ধ করতে পারেন। নিয়মটা হলো যে প্রতিদিন সকালে এবং সন্ধ্যায় আপনারা সূরা কাফিরুন বা কুল ইয়া আইয়ুহাল কাফিরুন এই সূরাটা আপনার পাঠ করবেন, পড়বেন একবার, পড়ে ডান দিকে ফু দিবেন। তারপরে সূরা ইখলাস একবার পড়বেন, পড়ে বাঁ দিকে ফু দিবেন। তারপরে সূরা ফালাক একবার পাঠ করবেন, পড়ে আপনার সামনের দিকে ফু দিবেন। তারপরে সূরা নাস একবার পাঠ করবেন, একবার পড়ে আপনার পিছনের দিকে দিয়ে ফু দিবেন, পিছনের দিকে ফু দিবেন। তাহলে ইনশাআল্লাহ আপনার শরীরটা বন্ধ হয়ে যাবে। এছাড়া আরো অনেক নিয়ম করা যায়। ৩ নং আমল, আপনার এইভাবেও আপনার নিজের শরীরটা বন্ধ করতে পারেন যে সকালে এবং সন্ধ্যা একবার এটা করবেন। বিসমিল্লাহ সহ ৭ বার আয়াতুল কুরসি পড়বেন। বিসমিল্লাহ সহ ৭ বার আয়াতুল কুরসি পড়বেন। পড়ে বুকে ফু দিবেন, হাতে ফু দিয়ে সারা শরীর মাসে করে নেবেন। ইনশাআল্লাহ আপনার শরীরটা বন্ধ হয়ে যাবে। তো এই ৩ টা নিয়মে আপনারা শরীরটা বন্ধ করবেন। আমি ইনশাআল্লাহ আগামীকালকে আরো কয়েকটা নিয়ম বলবো। প্রয়োজনে এগুলো আপনারা স্ক্রিনশট বা নিজেদের খাতায় নোট করে নিতে পারেন। স্ক্রিনশট দিয়ে নিবেন।
জি, এখন স্ক্রিনশট দিতে পারবেন। তো আল্লাহ তাআলা আপনাদের সকলকে সমস্ত অনিষ্ট থেকে হেফাজত করুন। বিশেষ করে জিন জাতির অনিষ্ট থেকে আপনাদেরকে হেফাজত করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম।